الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال عمر رضي الله تعالى عنه حاسبوا أنفسكم قبل أن تحاسبوا أو كما قال صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم बुजुर्गान मोहतरम আল্লাহর দরবারে মাসের যে হিসাব গ্রহণযোগ্য, যে হিসাব আসমান জমিন তৈরি করার পর থেকে আল্লাহ চালু করছেন, পরেও চলবে, সেটা হলো এই চান্দ্র হিসাব, চান্দ্র মাসের হিসাব। প্রথম তো 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কিছু মাখলুক সৃষ্টি করলেন 6 দিনে। সেই দিনগুলো ছিল আখিরাতের দিন, অর্থাৎ দুনিয়ার 1000 বছরের সমান। আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর। এইরকম 6 দিনে এই আসমান জমিনের মৌলিক জিনিসগুলো আল্লাহ সৃষ্টি করলেন। ওই সৃষ্টির মধ্যে চন্দ্র সূর্য এগুলো এসে গেছে, সৃষ্টি হয়ে গেছে। এরপর আবার 7 দিনে ওই মৌলিক সৃষ্টির মধ্যে আরো কিছু বিস্তারিত মাখলুক সৃষ্টি করলেন 7 দিনে। মুসলিম শরীফের হাদিস। এই 7 দিন মানে দুনিয়ার 7 দিন। কোরআনের বিভিন্ন আয়াতে যে 6টা ইয়াম আছে 6 দিন, ওটা আখিরাতের 6 দিন। তখন কোন সূর্য ছিল না, চন্দ্রও ছিল না, কিন্তু হিসাব তো আল্লাহর কাছে আছে। এই হিসাবে 6 দিনে আসমান জমিন, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত অনেক কিছু বানাইলেন। বানানোর পরে আরো কিছু মাখলুক এই পৃথিবীতে সৃষ্টি করলেন 7 দিনে। তখন যেহেতু চন্দ্র তৈরি হয়ে গেছে, সূর্য তৈরি হয়ে গেছে, এজন্য তখন যে 7 দিন বলা হইতেছে তা দুনিয়ার 7 দিন। 24 ঘন্টার যে দিন, এইরকম 7 দিনে দুনিয়ার ভিতরে অনেক মখলুক তৈরি করলেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা
সপ্তম দিনে পুরা মানুষ জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ওই 6 দিনে না, পরের 7 দিনের সপ্তম দিনে। 6 দিনের কথা আসছে কোরআন শরীফে, আর 7 দিনের কথা আসছে মুসলিম শরীফের হাদিসে। অনেকে প্যাচ লাগাই দেয় যে কি কোরআনে একরকম হাদিসে একরকম, কোরআনে একরকম হাদিসে একরকম। আর সে না বুঝলে তার ত্রুটি। কোন আলেমকে জিজ্ঞেস করো কোরআনে একরকম হাদিসে একরকম, কি সংঘর্ষ? দুই জিনিস। নিজে বুঝতে যায় আর বুঝতে পারে না তো কোরআন হাদিসের দোষ দেয়। তো সেইখান থেকে নিয়ে এই চান্দ্র বৎসর চলে আসতেছে, এবং এটা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুর, ইদ্দাত মানে গণনা করা, শুহুর শাহরুনের বহু বচন। শাহরুন মানে মাস, মাসের গণনা, নিশ্চয় মাসের গণনা ইনদাল্লাহ আল্লাহর নিকটে 12 শাহরান। 12 মানে 12, শাহরান মানে মাস। আল্লাহর নিকটে মাসের গণনা 12টা তার কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস আবার আছে অতি সম্মানী, অতি সম্মানী। একে আশুরে হুরুম বলে। তার ব্যাখ্যা ভিন্ন, সেটা আমার এখন বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য আল্লাহর নিকটে বা কোরআনে যে বৎসরের উল্লেখ আসছে, যে মাসের উল্লেখ আসছে, সেটা এই সৌর বৎসর না, চান্দ্র বৎসর। এটা দুনিয়া শুরু থেকে চালু হয়েছে, এটাই চলবে। আর আমরা যে সৌর বৎসর বের করছি 365 দিনে, এটা দুনিয়া যে কদিন আছে সে কদিন, এরপরে এটা বিলুপ্ত হয়ে যাবে, এর আর কোনো গণনা নেই। এই জন্য চান্দ্র মাসের হিসাব রাখা, হিসাব তালাশ করা, চাঁদ তালাশ করা শরিয়াতে ফরজে কিফায়া করে দেওয়া হয়েছে ইবাদত। কারণ বহু ইবাদত এর সাথে জড়িত। চাঁদ ওঠার সাথে রোজা জড়িত, বিভিন্ন ঈদ চাঁদ দেখে করতে হয়, হ্যাঁ, আশুরা, তারপরে হজের যত কাজকর্ম আছে সব আরবি মাস হিসেবে। আরাফার ময়দান সারা বছর পড়ে আছে, কোনো ফজিলত নেই। চাঁদ উঠার পরে 9 তারিখ ওই একদিনের জন্য ফজিলত ওঠা, কিন্তু এটা অন্য কোন তারিখ হিসেবে ইংরেজি কোন 9 তারিখ গেলেন ওইখানে তো বেকার। চাঁদ জিলহজের চাঁদ উঠার পরে 9 তারিখ আরাফায় থাকতে হবে। তো আল্লাহ তাআলা হাজী সাহেবদের জন্য একদম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিচ্ছেন। তার মাগফিরাতের ব্যবস্থা হয়ে গেল আরাফার ময়দানে। তো আল্লাহর দরবারে যে মাস গ্রহণযোগ্য, দুনিয়া শুরু থেকে চালু হয়েছে এবং চলতেই থাকবে, সেটা চান্দ্র মাস, আরবি মাস। সেই আরবি মাস হিসেবে যে বৎসর হয়, সেই বৎসর এখন শেষ হয়ে যেতেছে। আজকে জিলহজ মাসের 26 তারিখ, জিলহজ মাসের 26 তারিখ।
তার মানে চান্দ্র বৎসরের আর 3 দিন অথবা 4 দিন আছে, 3 দিন অথবা 4 দিন আছে। এরপর আল্লাহর নিকটে যে বৎসর গ্রহণযোগ্য ওর 1 বৎসর শেষ হয়ে যাবে, 1 বছর শেষ হয়ে যাবে, নূতন মুহররম আসবে, নূতন আর 1 বৎসর শুরু হবে। আল্লাহর নিকটে যে মাস বৎসর গ্রহণযোগ্য সেই বৎসর শেষ হইতে আর 3 দিন অথবা 4 দিন আছে, এরপরে নতুন বছর শুরু হবে। আল্লাহর মেহেরবানি এই আরবি বছরকে আল্লাহ হেফাজত করছে। এই বছর নিয়ে কেউ কোনো নষ্টামি করছে বলে শোনা যায়নি। ইংরেজি বছর যখন আসে তো এ তো পুরা নষ্টামি দিয়ে ভরা, কে কত মদ খেয়ে পারে। আর মদের পরেরটা আর বললাম না, মদের পরে কি হয় আপনাদের জানা আছে। জিজ্ঞেস করছে যে অমুক ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চাই, আপনার জানা মতে ওই ছেলেটা কেমন? কথা ছেলে তো ভালো, সমস্যা নেই, ওই একটু ত্রুটি আছে, পেঁয়াজ খায়, আর কোন অসুবিধা নেই, তো খাক না, পেঁয়াজ খাইলে অসুবিধা কি, পেঁয়াজ খাক না। না বোঝেন তো, খালি পেঁয়াজ খায় না, ও পেঁয়াজ তো খায় কাবাবের সাথে, তো খাক, কাবাব খাইলে অসুবিধা কি? আরে বোঝেন নাই, খালি কাবাব তো খায় না, ওর সাথে তো আর একটা আছে, খায় হলো মদ, আর এটা প্রকাশ করতেছে কি দিয়ে? পেঁয়াজ খায়। তো ওইসব বছরগুলো তো নোংরামি দিয়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট যে গ্রহণযোগ্য মাস তাকে হেফাজত করছেন। এইরকম কোন নষ্টামির ইতিহাস, কুকর্মের ইতিহাস এই বছর যখন শুরু হয়, চান্দ্র বছর, কেউ আজ পর্যন্ত করে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করবেও না। আল্লাহ হেফাজত করছেন। তো এখানে কোনো অনুষ্ঠান করারও অনুমতি নেই। আপনি মনে করলেন যে ইংরেজি বৎসর বরণ করা হয়, কত কিছু করা হয়, বর্ণাঢ্য রেলি বের করা হয়, কি করা হয়, বাংলা বৎসর বরণ করা হয়, মানুষ জানোয়ার হয়, কেউ বাঘের মুখোশ পরে, কেউ সাপের মুখোশ পরে, অনেক বনিয়াদম মিলে লম্বা কুমির কান্দে করলে এনে, বিশাল লম্বা কুমির, অনেক বনিয়াদম মিলে আশরাফুল বগলা, এ নাকি বাংলা বৎসর বরণ করা হয়। মানে পাগলের ইতিহাস। ধর্মীয় জ্ঞান না থাকলে সেই লোকটাকে ইন্টারন্যাশনাল পাগল বলা ছাড়া আর কোন উপায় নেই। যা করে সব পাগলের কাজ। এর দ্বারা সমাজের কি ফায়দা হয়, কোন দিক দিয়ে ফায়দা হয়? দেখা, এই দিক দিয়ে ফায়দা হয়, কিছু কুকর্ম ছাড়া আর কি হয়? তো এইগুলো পরে কিয়াস করে, অনুমান করে কেউ আরবি বৎসর বরণ করতে চাইল, চলো আমরা মিলাদ মাহফিল দিয়ে আরবি বৎসর বরণ করব, তো জায়েজ নেই। কেন জায়েজ নেই? মিলাদ মাহফিল যদি সহি দুরুদ পড়েন তো কোনো ক্ষতি নেই। সহি দুরুদ, ইয়া নবীর কথা বলতেছি না, হাদিসের দুরুদ পড়লেন তো কোনো ক্ষতি নেই। তো এটা দিয়েও বরণ করা যাবে না কেন? এই জন্য যাবে না যে বৎস বরণ করা এটা কাফের মুশরিকদের একটা চরিত্র বৈশিষ্ট্য হয়ে গেছে, তাদের সাথে আপনার মিল হয়ে গেল। আপনি করতেছেন ভালো কাজ,
দুরূদ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, অন্য কোন অনুষ্ঠান দিচ্ছেন হামদনাতের, আপনারটা ভালো ভালো হওয়ার পরে হারাম। কেন হারাম? আপনার এটা সামঞ্জস্য রাখতেছে কার সাথে? ওই কাফের মুশরিকদের কাজের সাথে। তারাও বর্ষবরণ করে, আপনিও অন্য উপায়ে করছেন, কিন্তু বর্ষবরণ তো করছেন। বর্ষবরণ করার কারণে আপনার ইমানের ক্ষতি হয়ে গেল। এখানে আল্লাহ কোন ইবাদত চায় নাই। আল্লাহ তো 24 ঘন্টা দিয়ে রাখছে। 24 ঘন্টা আপনি কি করবেন? আল্লাহ ইবাদত সাজায় দিয়ে রাখছে। 24 ঘন্টা রুটিন কোরআন হাদিস দিয়ে রাখছে। তাহলে আপনি বর্ষবরণ করতে যে টাইম বের করবেন, ওটা কোন জায়গায়? 24 ঘন্টা তো আমল দেওয়া আছে। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন কোন টাইমে কি আমল। কিন্তু আপনি যখন বর্ষবরণ করতে চাইবেন, তাহলে তো আর এক আমল ছুটবে। হ্যাঁ, হয় মাগরিব ছুটবে, না হয় আওয়ামী ছুটবে, না হয় ঈশা ছুটবে। এগুলো জায়েজ নেই। ভালো কাজের মাধ্যমেও আরবি বৎসর বরণ করা জায়েজ নেই, নাজায়েজ, হারাম। কাফেরদের সামঞ্জস্য হওয়ার কারণে যে কোনো কাজে কাফেরদের সামঞ্জস্য হয়, তা জায়েজ নেই। যেমন অনেকে সবে বরাতে বিভিন্ন মাহফিলে ওই যে এক ধরনের ছোট ছোট বাতি লাগায়, এটা আলোর জন্য না। এই বাতিগুলো লাগাইছে আলোর জন্য, এটা আলোর জন্য না, ওটা হলো আলোক সজ্জা। আলোর জন্য না, কিন্তু এটা আলোক সজ্জা। এটা নাজায়েজ। মাহফিলে করেন, আর সবে বরাতে মসজিদে করেন, আর বাইতুল মুকাররমে করেন, এটা নাজায়েজ। কেন নাজায়েজ হলো? এটা অগ্নি পূজকরা প্রথমে চালু করছে, তারা এখন ওটা করে। অগ্নি পূজকরা, আপনি এই কাজটা করে আপনি অগ্নি পূজকদের সাথে আপনার সামঞ্জস্য সৃষ্টি করলেন, ওদের দলভুক্ত হয়ে গেলেন, তো এটা হারাম। আমি ময়মনসিংহ একখানে বয়ান করতে গেছি, মুক্তাগাছা, তো দেখি যে মাহফিলের মধ্যে এগুলো লাগাইছে। বললাম আগে এগুলো বন্ধ করেন, তারপরে বয়ান হবে। আপনি অগ্নি পূজকদের কাজ করছেন, এর মধ্যে দিনের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, কখনো সম্ভবপর না। আগে এটা খতম করেন, খতম করেন। বললো হুজুর এর তো কোনো সুইচ টুইচ নেই। আমার বুঝালো সুইচ টুইচ নেই না, প্রত্যেক কমনে লাইন দিছে, আমাদের সুইচ না থাকলে এই করেন, কেটে দেন, তার ছিঁড়ে দেন, আগে সই করেন, সই করার আগে আমার বয়ান হবে না। অথচ অনেক স্বাধীন দিনদার মানুষ, দিনদার কিন্তু কোরআন হাদিস বোঝেও না, ধারও ধারে না, তাদের কাছে এটা ভালো মনে হয়, তারা করে। কিন্তু যে হারাম, বিধর্মের সাথে সামঞ্জস্য হয়েছে, এটুকু বুঝে না। ইমান বড় স্পর্শকাতর, ইমান বড় স্পর্শকাতর। কোনভাবে কাফেরদের সাথে সামঞ্জস্য আপনাকে ইজাজত দেয় না। কাফেররা যারা করে, এটা আপনি করতে পারবেন না। কাফেরদের চুল কাটার স্টাইল সামনে বড় করে রাখা, আর সব দিক ছোট করবে, সামনে বড় বড় করে রাখবে। আমাদের দেশের অধিকাংশ মুসলমান এইভাবে কাটে। সে ঘুণাক্ষরও জানে না যে এইভাবে চুল কাটা কাফেরদের তরিকা। তা আমাদের জন্য নাজায়েজ, হারাম। আমাদের সব সমান করতে হবে। আমরা বাবরি রাখেন, শুধু মাঝখানে কদ্দুর লম্বা, সূরা আর রহমানে আছে, দোজকের দিনে দোজকে ফেলা হবে, এই সামনে চুল ধরে আর পাও ধরে চ্যাং দোলা করে এক একটা ফেরেশতারা দোজকে ফেলবে। এখানে চুল ধরে আর দুই ঠ্যাং ধরে এক একটারে নিক্ষেপ করবে।
তোরা চিন্তা করলে সামনে চুল তুলে ধরে ফেলবে, তাহলে চুল লম্বা করে রাখার দরকার। তো ওরা লম্বা করে রাখতেছে, আমাদেরকে ফেলবে নাকি? আমরা তো ইমান আনছি, তা আমরা চুল লম্বা করে রাখবো কেন? সূরা আর রহমান বের করেন, ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই নাওয়াসি সামনের এই চুলকে বলে, আর আকদাম কদামুনের বহু বচন। কদম মানে পাও, যেটা আমি তর্জমা করছি ঠ্যাং, উর্দুতে বলে টাং। ঠ্যাং আর চুল ধরে দোজখে ফেলবে, এরকম চুল কাটা যায় নেই। সব দিক সমান করতে হবে। এইভাবে কত দিক দিয়ে আমরা না জানার কারণে কাফেরদের সাথে মিলে কাজ করতেছি। যেহেতু এটা হিন্দু প্রধান দেশ ছিল, ওইখান থেকে আল্লাহ আমাদের পূর্বপুরুষদেরকে ইসলামে ঢুকাই দিছে। আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ তাআলা ইসলাম কবুল করার তৌফিক দিছে, ভালো কথা, আল্লাহর মেহেরবানি। কিন্তু আমরা পর্যাপ্ত এলেম না শিখার কারণে ওই আগের কিছু কিছু তরিকা এখন আমাদের মধ্যে রয়ে গেছে। কাফেরদের তরিকা আমাদের মধ্যে রয়ে গেছে। কাফেররা বলে, আমরাও তাই বলি। দেখবেন অনেক মুসলমান বলতেছে যে এই ঘরে কোনো লক্ষ্মী আসবে না, বলে কিনা? আরে মুসলমানদের কোনো লক্ষ্মী আসবে নাকি? এটা তো হিন্দুদের কথা, লক্ষ্মী আসবে না। কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। কেষ্ট তো ওদের লাখ লাখ দেবতার মধ্যে এক দেবতার নাম কেষ্ট। তো কেষ্ট আমরা পাবো কি জন্য? কেষ্ট আমাদের দরকারটা কি? এরা বহু কথা কাজ আমাদের হিন্দুদের সাথে মিল হয়ে যায়, অন্য কোন কাফেরের সাথে মিল হয়ে যায়। এটা ওলামায়ে কেরামকে জানতে হবে। কোনটা জাহেলিয়াতের সাথে মিল হয়ে যায়। জাহেলিয়াত যত আধুনিকতা বলা হইতেছে, এই একটা আধুনিকতা না, এইগুলো সব অন্ধকার যুগের জাহেলিয়াত। ওটাকে নাম দেওয়া হয়েছে কি চালু করার জন্য? এদিকে নাম দেওয়া হয়েছে আধুনিকতা। একটা আধুনিকতা না, এই আধুনিকতার নামে মেয়েরা যে উচ্ছৃঙ্খল চলতেছে, ল্যাংটা চলতেছে, এগুলো জাহেলিয়াতে ছিল। কোরআনে আসছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, তোমরা কেসে প্রথম অন্ধকার যুগের মেয়েদের মতো খোলামেলা বের হয়েও না। আল্লাহ কোরআনে মহিলাদেরকে বলতেছে না। আমাদের মেয়েরা স্কুল কলেজে পড়ে নতুন করে ওই জাহেলিয়াত শিখতেছে। স্কুল কলেজের দ্বারা জাহেলিয়াতকে চিন্তা করা হয়, আর কওমি মাদ্রাসার দ্বারা আল্লাহ রসুলের তরিকাকে চিন্তা করা হয়। সরকারি মাদ্রাসার কথা বলতেছি না। সরকারি মাদ্রাসার দ্বারা মওদুদী নতুন ব্র্যান্ডের একটা ইসলাম পেশ করছে। কে? মিস্টার মওদুদী। ওই ইসলামের তরিকা চালু করা হয়। এই সরকার যেগুলো লালন পালন করতেছে, সরকার যেগুলো খাওয়াইতেছে, পালতেছে সরকার, কিন্তু না সরকারের লোক তৈরি হইতেছে, না মদিনার ইসলামের লোক তৈরি হইতেছে। ওখানে ইসলামের নামে একটা নতুন ইসলাম এর লোক তৈরি হইতেছে। কি ফায়দা হলো? ইংরেজরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য কলকাতায় ওই মাদ্রাসা চালু করছিল, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। মুসলমান বুঝবে আমার ছেলে তো মাদ্রাসায় পড়তেছে, অত ছোট মাদ্রাসার কিছুই না, কিছুই না, ইমান ধ্বংস করার কারখানা। এখানে পড়ে সব মওদুদীকে মুস্তাহিদ মানতেছে, বিশ্বের সবচেয়ে বড় আলেম মানতেছে। তুমি কি শিখলা? তুমি কি এলেম শিখলা যেটা জাহেলকে তুমি সবচেয়ে বড় আলেম মানতেছ, আর তার বই অনুযায়ী চলতেছ, তার বই দেখে দেখে আন্দোলন করতেছ? কত বড় জাহেল! আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসার কেউ জীবনেও মওদুদীকে সমর্থন করবে না, সেটা জাহেল ছিল। সে কোনো মাদ্রাসায় পড়ুয়া লোক না। সে যে সমস্ত কথা পেশ করছে সমস্ত নবীদের ভুল ধরছে।
কোরআনের তালিমের 5 ভাগের 4 ভাগ নাকি গায়েব হয়ে গেছে। 5 ভাগের 4 ভাগ কি জন্য? 4টে শব্দের অর্থ নবীজির জামানার পরে নাকি বিলুপ্ত হয়ে গেছে। কটা শব্দ? দিন, ইলাহ, রব, ইবাদত। এই 4টে শব্দের আসল অর্থ নাকি বিলুপ্ত হয়ে গেছে। এটা মওদুদী সাহেবের একটা কিতাব আছে, এটা বাংলা হয়ে গেছে। বাংলাতে নাম হলো 4টি বুনিয়াদী পরিভাষা। 4টি। তো সেই বইতে সে লিখছে যে এই 4টে শব্দের অর্থ বিলুপ্ত হওয়ার কারণে কোরআনের আসল তালিম নষ্ট হয়ে গেছে। 1400 বছর কেউ এটা বের করতে পারলো না। এই মওদুদী সাহেব এই 4টে শব্দের অর্থ বের করছে। কি? খুব মিছিল করো আর সংগ্রাম করো। ওই 4টে শব্দের কি অর্থ বের করছে উনি? সংগ্রাম আর মিছিল। এর নাম দিন। সংগ্রাম করার নাম দিন। দিন তো ইমান আমলের মেহনতের নাম। রাস্তায় সংগ্রাম করেন, ইসলাম চাই, ইসলাম চাই, ইসলাম ছাড়া মানি না। কার কাছ চান? কার কাছে দিচ্ছেন? সেই লোকটাকে পাগলের ইতিহাস, দিমাগ খারাপ। ইসলাম চাওয়ার জিনিস। ইসলাম তো মেহনত করে কায়েম করতে হবে। চাইলে কায়েম হবে। আপনি ইমান আমলে মেহনত করেন, ইসলাম কায়েম হয়ে যাবে। আর সারা জীবন চান, মেহনত করলেন না, ইমান আমলের মেহনত করলেন না, তো জীবনও কায়েম হবে না। তো কি চাওয়ার জিনিস? কায়েম করার জিনিস। খানা খাওয়ার জিনিস। খালি খানা চাই, খানা ছাড়া অন্য কিছু মানি না, মানবো না স্লোগান দিলেন, তো খাওয়া হবে? খানা খাইতে হবে, ইমান শিখতে হবে, নামাজ শিখতে হবে, কোরআন সই করতে হবে, তো স্লোগান দেওয়ার জিনিসটা এটা। এই অবস্থা মানুষের। দিনের নামে যত রকম ভণ্ডামি এইগুলো। আমার বলার উদ্দেশ্য যে আমি একটা আয়াত পড়ছি, একটা হাদিস পড়ছি, এই দুটো জায়গায় একই কথা বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে তুমি নিজে নিজের হিসাব নাও আল্লাহর হিসাব নেওয়ার আগে। নিজে নিজের হিসাব নাও আল্লাহর হিসাব নেওয়ার আগে। আর আয়াতও তাই বলা হয়েছে, হাসরের ময়দানে আল্লাহ বলবেন এই তোমার আমলনামা, তুমি নিজে পড়ো, তুমি ফয়সালা করো, তুমি কিসের উপযুক্ত, তোমার পর ছেড়ে দিলাম। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার হিসাব তুমি করো, তুমি কিসের উপযুক্ত। প্রত্যেকে নিজের বিচারেই নিজে ফাঁসে যাবে। যারা আমল করে নাই, খুব চাপাবাজি করছে আর বুদ্ধিজীবী হয়েছে, মাথায় নেই বুদ্ধি, জিব্বার মধ্যে বুদ্ধিজীবী, এরা সব আটকা পড়ে দেবে। তো যেহেতু প্রত্যেকটা ব্যবসায়ী বছর শেষে তার ব্যবসায়ের একটা হিসাব বের করে, আমি যে সারা বছর ব্যবসা করলাম, আমি কি লাভে আছি না লসে আছি, বের করে কিনা। পরে যে লসে থাকে, তো লস কভার করার কি বুদ্ধি, বন্ধু বান্ধব থেকে বুদ্ধি নেই। তো আমরা যেহেতু একটা বছর পার করলাম, এই বছরের আর 3 দিন আছে বা 4 দিন আছে, এই 3-4 দিনে প্রত্যেকে নিজের দিলকে সাক্ষী রেখে আমরা হিসাব বের করি যে 5টা জিনিসের নাম দিন। 1 নম্বর ইমান। ইমানের ব্যাপারে আমার কতটুকু উন্নতি হয়েছে, গত বছরের তুলনায় এই বছর আল্লাহর পর আমার তাওয়াক্কুল বাড়ছে না কমছে, ইয়াকিন বাড়ছে না কমছে, হিসাব বের করেন। 2 নম্বর ইবাদত, এই কোরআন তেলাওয়াত, নামাজ। কোরআন তেলাওয়াত আগের তুলনায় সুন্দর হয়েছে কিনা, নামাজ আগের তুলনায় উন্নত হয়েছে কিনা, 2 নম্বরে হিসাব মেলান, খাতায় লেখেন, খাতা কলম নিয়ে লেখেন, নিজের দিলকে সাক্ষী মানেন। 3 নম্বর রিজিক হালাল রাখা, আমি আগে কতটুকু হালাল হারাম বাঁচতাম, এখন কতটুকু বাঁচতেছি নোট করেন। হালাল হারাম কতটুকু খেয়াল করতেছি আমি। 4 নম্বর বান্দার হক, বান্দার হকের প্রতি কতটুকু তৎপর হয়েছি আমি,
গত বছর কতটুক তৎপর ছিলাম, এই বছর কতটুক তৎপর, আমার উন্নতি হয়েছে কিনা। আত্মশুদ্ধি, তাকাব্বুর দূর করা, হ্যাঁ, কুদৃষ্টি দূর করা। কুদৃষ্টি অন্যের মেয়েকে দেখা, স্ত্রীকে দেখা। এইবার একটা কিস্সা শুনলাম, তাওয়াফের মধ্যে এক লোক, হজের সময় তাওয়াফের সময় এক লোক কোন মহিলার প্রতি কুদৃষ্টি করছিল। এইবারের কিস্সা, এই কুদৃষ্টি করা অবস্থায় প্রত্যেকে তার চেহারা একটা থাপ্পড় লাগছে। কে দিছে কেউ কইতে পারে না। থাপ্পড় কে দিছে কেউ দেখে নাই, থাপ্পড়টা লাগছে। ওই থাপ্পড়ে তার দুনু চোখ বের হয়ে গেছে, দুনু চোখ এখান থেকে স্থানচ্যুত হয়ে গেছে এক থাপ্পড়ে। তো আল্লাহ শাহী দরবারে এসে তোমার নজর থাকবে আল্লাহর দিকে, তোমার নজরটা একটা মহিলার দিকে গেল কেন? একটা মহিলা এত কিছু, তুমি আল্লাহ থেকে নজরকে হটায় মহিলার দিক নিলা। আল্লাহ তো দুনিয়াতে সাধারণত পাকড়াও করে না, কিন্তু এখানে কোনো কারণে পাকড়াও হয়ে গেছে। এই আত্মশুদ্ধি, আমার সবর শকর কদ্দুর বাড়ছে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি কদ্দুর বাড়ছে, গুনাহ বর্জন করা কদ্দুর বাড়ছে। এই নাচ গান, হ্যাঁ, এগুলো বন্ধ হয়েছে কিনা? নাচ গান সম্পর্কে একটা হাদিস আছে, এই উম্মতকে ব্যাপকভাবে শুয়োর বন্দর বড় করা হবে না, যেমন আগের উম্মতকে করা হয়েছিল। আমভাবে করা হবে না, কিন্তু খাসভাবে করা হবে। যেমন একটা হাদিসের মধ্যে আছে যে এক গ্রুপ মুসলমান তারা রাত ভর এই নাচ গান এর আসরের মধ্যে থাকবে, খুব আনন্দ ফুর্তি করবে, কিন্তু যখন সকাল হবে এই সব লোকগুলো কেউ শুকর হয়ে যাবে, কেউ বান্দর হয়ে যাবে। যারা এগুলো দেখতেছে তাদের সাবধান হওয়া উচিত যে আমি যদি তার মধ্যে পড়ি। আল্লাহ রসুল যখন বলছে হবে, নিশ্চিত হবে। আল্লাহ ছাড় দিয়ে রাখছে, তওবা করার সুযোগ দিয়ে রাখছে, কিন্তু যে কোনো মুহূর্তে হবে। এই গুনাহ কতটুকু বর্জন হয়েছে। কাজেই এই 3-4 দিনে জিন্দেগির হিসাব নেই, এবং নতুন বছরের জন্য আমার দিনদারিকে আরো উন্নত করার জন্য প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আর এখন যেহেতু পরিস্থিতি ঘোলাটে, এই অবস্থায় কি করণীয় আমি আগেও বলছি। আজকেও সকালে আমার বয়ান ছিল মাদ্রাসার মধ্যে, দাওয়াতুল হকের, হয়তো আপনার নেটের মধ্যে পাবেন। আমাদের আপসে হানাহানি কেন হইতেছে? সবই মুসলমান, ওরা মুখোমুখি কেন হয়ে গেছে? মুখোমুখি না, এক গ্রুপ আর এক গ্রুপকে শেষ করতে যেতেছে কেন? এটার উপর আমি স্পষ্ট হাদিস পেশ করছি, স্পষ্ট হাদিস পেশ করছি। ইবনে মাজাহ শরীফের হাদিসে এই লেখা আছে যে এই অন্যায় করলে এই আযাব আসবে, এই অন্যায় করলে এই আযাব আসবে। তো ওখানে আছে যে তোমাদের নেতারা যদি মন মতো দেশ চালায়, আল্লাহর হুকুম মতো না চালায়, তো আল্লাহ তোমাদের আপসের মধ্যে, নিজেদের মধ্যে লড়াই লাগাই দিবে। এই বিস্তারিত বয়ান আপনারা ওখান থেকে দেখে নেন, ওটা ইনশাআল্লাহ এর মধ্যে দিয়ে দেওয়া হবে। ওখানে পরিস্থিতি নিয়ে কথা বলা হয়েছে। এই অবস্থাতে হাদিসে আসছে জবানকে নিয়ন্ত্রণ করতে হবে, কোন কথা বলে যাতে কেউ ফাঁসে না যায়, বিপদে না পড়ে। কুফফা আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণে। আর বলা হয়েছে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করা। হাদিস আছে ফিতনার জামানায় তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তার মানে কি? ঘর প্রশস্ত হওয়ার অর্থ হল বিনা প্রয়োজনে ফিতনার জামানায় বাইরে ঘোরাঘুরি করবো না, ঘরের ভিতর থাকবা, এখানে কাজে ব্যস্ত থাকবে। আলাইকা বাইতুক, এবং বলা হয়েছে হাদিসে ওই জামানায়, হ্যাঁ, যে নাকি বসা আছে সে দাঁড়ানো ব্যক্তি থেকে ভালো। বসা ব্যক্তি কার থেকে ভালো? আবার শোয়া ব্যক্তি বসা ব্যক্তি থেকে ভালো।
ওই হাদিসে বলা হয়েছে যে ফিতনার দিকে চেয়ে দেখবে, ফিতনা তার দিকে দৌড়ে এসে তাকে ঘিরে ফেলবে। ফিতনা দেখতে যাবে রে কি ফিতনা হয়েছে কেন, তো এ জড়াই দেবে। হাদিস আছে। তাহলে এইটা মানে খুব সংযত ভাবে আল্লাহ রসুল যেভাবে হেদায়েত দিছে এইভাবে চলতে হবে এবং খুব দোয়া করতে হবে আল্লাহ এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে পুরো জাতিকে হেফাজত করেন, মুসলমানদের দ্বীন ঈমানকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।